এখানে আমাদের মিডিয়ার কোনো সাবজেক্ট না। আমি পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে আসছি এইখানে যে আমরা দীর্ঘ 17 বছর যাবত যে লড়াই সংগ্রাম করছি, সেই লড়াই সংগ্রামের ভিতরে তারেক একজন রাজপথের সংগ্রামী যোদ্ধা, যে কখনো আপনার স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীর পুলিশের গুলিকে তোয়াক্কা করে নাই, মানে মারা যেতে পারে সেটা কখনো চিন্তাও করে নাই, পরিবার পরিজনের কথা কখনো ভাবে নাই। আজকে সেই তারেকের দল নিবন্ধন পাবে না, এটা বাংলাদেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক। অনেক দল আছে যাদের স্বামী স্ত্রীর দল, সেই দলও এদেশে নিবন্ধন পাইছে। তারেকের পরে দল গঠন করে অনেক দল নিবন্ধন পাইছে, কিন্তু তারেক দল পাবে না, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে জুলাই যোদ্ধাদের সাথে খুবই অন্যায় করা হচ্ছে। কিছু কিছু লোক আছে জুলাই বিক্রি করে নিজেদের আখের গুছাই নিচ্ছে, বড় বড় বাড়ি বানাচ্ছে, বড় বড় ফ্ল্যাট করতেছে, উপদেষ্টা হচ্ছে, দেশের বাহিরে সেকেন্ড হোম করতেছে। আর যারা প্রকৃত রিয়েল জুলাই যোদ্ধা, যারা রাজপথে গুলি খেয়েছে, যারা রাজপথে জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল, তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। আমি অত্যন্ত মর্মাহত যে নির্বাচন কমিশনের সামনে এসে তারেকের অনশন করতে হচ্ছে। এটা বাংলাদেশের লজ্জা, এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জা। এটা 17 বছর যাবত আমরা যারা লড়াই সংগ্রাম করছি তাদের জন্য লজ্জা। আমি একটা দলের সদস্য, কিন্তু আমি ওই দলের পক্ষ থেকে আসি নাই। আমি আসছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে একসাথে যখন লড়াই সংগ্রাম করছি, আমার জন্য এই তারেক অনেকবার রিমান্ডে প্রচুর পরিমাণে টর্চারের শিকার হয়েছে, যেটা কল্পনার অতীত। আমি জুলাই আগস্টে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলাম। আপনার কালবেলা পত্রিকায় নিউজ হয়েছিল যে আবার সেই নয়ন গুলিবিদ্ধ, মানে যে কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি এটা বলাও একটা ব্যাপার, কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি। তো আজকে আমার কাছে মনে হলো যে তারেক এরকম রাজপথে গুলি খাইছে, মায়ের খাইছে, হামলা মামলার শিকার হয়েছে, আমিও হয়েছি। আমি যদি তার পাশে না দাঁড়াই, তাকে সমবেদনা না জানাইতে যাই, আমি জাতির কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকবো। আমাদের সকলের উচিত, সকল জুলাই যোদ্ধার উচিত তারেকের পাশে দাঁড়ানো। এবং আমি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে বলবো, খুবই দ্রুত আপনারা তারেকের দল, সে দলকে নিবন্ধন